হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো মাস্টার ডিগ্রির জন্য। প্রথমে আমরা ওয়েবসাইটে আসবো, এসে অ্যাডমিশন 2025-এ ক্লিক করব। দেখো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এখানে আছে আমাদের লাইব্রেরি সায়েন্সের, তারপরে আছে আমাদের হিউম্যানিটি স্ট্রিম, তারপরে আছে এমকম স্ট্রিম, আর তারপরে হচ্ছে আমাদের এমএসএ ডিপার্টমেন্ট। তো আমি যদি এখানে এমএ ডিপার্টমেন্টে সিলেক্ট করি, মনে করো আমি হিউম্যানিটি স্ট্রিমের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে আমার কাছে এই পেজটা ওপেন হচ্ছে। আর আমরা অ্যাপ্লাই করার জন্য কি করব, এইখানে দেখো যেটা দেওয়া আছে লিঙ্ক ফর পিজি অ্যাডমিশন পোর্টাল, তো এইখানে আমরা ক্লিক করব। অ্যাডমিশন নোটিসে আমরা আসার পরই আমরা এখানে সিলেক্ট করব এমএ এমএসসি। এবার এখানে দেখো আছে, তোমরা কেউ যদি জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে থাকো তাহলে কিন্তু তোমরা এই বক্সে ক্লিক করবে যেটা লেখা আছে এমএসসি অর এমএ। তার কারণ জিওগ্রাফিটাকে কিন্তু আমরা এমএসসি সেকশন থেকে পাবো, তোমরা কিন্তু কেউ এমএ সেকশনে ক্লিক করবে না, তাহলে কিন্তু তোমরা এখান থেকে জিওগ্রাফি পাবে না। আর তোমরা কেউ যদি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে থাকো বা আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে থাকো তাহলে তোমরা আবার কিন্তু এই সেকশনটা সিলেক্ট করবে। তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর যারা এমকম ডিপার্টমেন্টে রয়েছে তোমরা এখানে এমকমটা সিলেক্ট করে নিলে। সো আমি এখানে মনে করো এমএ সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটা ওপেন হবে। সো এখানে আমাদের বলা আছে ওবিসি রিজার্ভেশন 7%, ওটা এখন পর্যন্ত রয়েছে। পরবর্তীকালে কিন্তু যদি সুপ্রিম কোর্টের নিয়ম চেঞ্জ হয় তাহলে কিন্তু সেরকম তোমাদের দেবে। সো আমরা অ্যাপ্লাই করার জন্য ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ক্লিক করব। আর এরপরে আমাদের কাছে আমাদের যে অ্যাপ্লিকেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। আমরা যেহেতু প্রথমবার অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমরা নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করব। এখানে আমরা সমস্ত জিনিসগুলো পড়ে নিলাম, এরপরে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশনে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট পেজ। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা জিনিস ফিল আপ করে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কি কি লাগছে। দেখেন এখানে সিলেক্ট কোর্স টাইপ, তো এখানে কিন্তু আমাদের 3টে সেকশন চলে আসছে। একটা হচ্ছে আমরা যদি এমএ বা এমএসসি যদি আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে থাকি, আর্কিওলজি অথবা মিউজিকোলজি, তাহলে কিন্তু আমরা প্রথম এটা সিলেক্ট করব। আর আমরা যদি থাকি যে এমএ বা এমএসসি আন্ডার দ্য সায়েন্স ফ্যাকাল্টি, মনে করো আমরা যদি জিওগ্রাফি থেকে থাকি, তো তাহলে কিন্তু আমরা আবার সেকেন্ড অপশনটা ক্লিক করব। তো মনে করো আমি সেকেন্ড অপশনটা ক্লিক করলাম। নেক্সট বলেছে এন্টার দ্য লাস্ট এক্সামিনেশন রোল নাম্বার, মানে গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বার যেটা আমাদের মার্কশিটে রয়েছে আমরা সেটা এখানে লিখে দেবো। তারপরে রয়েছে লাস্ট ইউনিভার্সিটি, মানে আমি গ্র্যাজুয়েশনটা কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট করছি। যদি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করে থাকি তাহলে আমি এখানে সিইউ সিলেক্ট করব। যদি সিইউ সিলেক্ট করি তাহলে সিইউর কিন্তু আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করে দেবো। আর আমি যদি নন সিইউ থেকে থাকি তাহলে আমি নন সিইউতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাকে আলাদা করে আর রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হচ্ছে না। এরপর আমি ডাইরেক্ট আমার নাম লিখবো, অ্যান্ড দেন মিডিল নেম, তারপর আমার লাস্ট নেম, তারপরে ইমেল আইডি, দেন রিএন্টার ইমেল আইডি, অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার আর একটা পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাপ্লাইটা করব রেজিস্ট্রেশনের জন্য। এটা আমি সমস্ত কিছু ফিল আপ করে তোমাদের আমি নেক্সট পেজে দেখাচ্ছি। ক্যাপচা কোড দিয়ে সাবমিট করার পর আমার কাছে ওটিপি আসবে। ওটিপিটা কিন্তু আমাদের মেলে আসবে, তো তোমরা মেলটা চেক করবে যে মেলটা তোমরা এখনই দিলে। এরপর আমরা সাবমিটে ক্লিক করে নেব। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং তার সঙ্গে এই হচ্ছে আমাদের পেজ। প্রত্যেকটা ডিটেলসকে আমরা ফিল আপ করবো, তো স্টেপ বাই স্টেপ করব, প্রত্যেকটা জিনিস ভালো করে তোমরা দেখে নাও। প্রথমে আমরা ইনপুট করব আমাদের নাম, তারপরে মিডল নেম এবং তারপর হচ্ছে লাস্ট নেম। তারপর আমাদের লাগছে ইমেল আইডি, আধার নম্বর। আর তোমার এখানে যে ফটো আপলোড করবে সেটা কিন্তু অবশ্যই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সাদা হতে হবে আর 50 কেবির মধ্যে। তো এটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। তারপর আমাদের মাদার্স নেম রয়েছে, ফাদার্স নেম, আর এই প্রত্যেকটাই কিন্তু ম্যান্ডেটরি। প্রত্যেকটার পাশে দেখো স্টার মার্কস দেওয়া আছে। দেন আমাদের মোবাইল নম্বর দিতে হবে, মাদার্স কোয়ালিফিকেশন, মাদার্স অকুপেশন, যেমন যার যেটা রয়েছে তোমরা সেটা এখানে ইনপুট করে দিলে। এবিসি আইডি বা অপর আইডি, তো এটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ফাদার্স মোবাইল নম্বর, ফাদার্স কোয়ালিফিকেশন, ফাদার্স অকুপেশন। তোমরা যদি বিপিএল থাকো ইয়েস করবে, না হলে তোমরা এখানে নোতে ক্লিক করবে। কারো যদি কারেন্ট ইডব্লিউএ সার্টিফিকেট থাকে কারেন্ট ইয়ারের, তাহলে তোমরা এখানে ইয়েস করবে। অথবা তোমাদের যদি 2024 থেকে 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের যদি ইডব্লিউএ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। আর তোমরা কেউ যদি কারেন্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করে দাও, যখন তোমাদের ভেরিফিকেশন হবে তখন তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে। নেক্সট বলেছে ইনকাম পার মান্থ, প্রতি মাসে যে ইনকাম, তো এখানে আমাদের যেটা ইনপুট করতে হবে সেটা কিন্তু অ্যানুয়াল ইনকাম, আর এটাও কিন্তু স্টার মার্কস দেওয়া আছে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের অবশ্যই এখানে লিখতে হবে। তারপর আমাদের ডেট অফ বার্থ দেওয়া রাখা রয়েছে, তোমরা এখানে তোমাদের যে ডেট অফ বার্থ তোমরা এখানে সেটা ইনপুট করে নেবে। তারপরে জেন্ডার মেল না ফিমেল, তো এখানে সেটা লিখে নিলে। ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে যাচ্ছে। রিলিজিয়ান, এখানে প্রত্যেকের রিলিজিয়ান তোমরা এখানে সিলেক্ট করে নিলে। ক্যাটাগরিতে থাকছে জেনারেল, এসটি, এসসি আর ওবিসি,
তো যার যেটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিলে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করে থাকো তাহলে এখানে ইয়েস করলে। লোকালিটিতে সিলেক্ট করবে যে তুমি গ্রামে থাকো না শহরে থাকো, যদি গ্রামে থাকো তাহলে এখানে রুরালে ক্লিক করবে। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তো এটা আমাদের আনম্যারিড হয়ে যাচ্ছে। আমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তো আনএমপ্লয়মেন্ট। ব্লাড গ্রুপ তোমরা এখানে দিয়ে দিলে, পিডব্লিউডি নোয়েতে ক্লিক করলে। কোর্স কোটা কারো থাকলে ইয়েস করবে, না হলে নোয়েতে ক্লিক করবে। তারপরে রয়েছে গার্জেন ইনফো, তো এখানে পেরেন্টস এর নাম দিয়ে দেবে, বাবা অথবা মা। তারপরে গার্জেনের নাম্বার, ইমেল অ্যাড্রেস আর রিলেশনশিপ উইথ দ্য গার্জেন, তো তোমরা এখানে ফাদার লিখতে পারো যদি এখানে বাবার নামটা লেখো। আর এখানে ইমেল দিয়ে রেখেছে, তো গার্জেনের যদি ইমেল থাকে তাহলে সেটা এখানে দিলে, বা তোমার কাছে যদি কোনো এক্সট্রা ইমেল থাকে তাহলে এখানে তোমরা সেটাও দিতে পারো। এরপর রয়েছে প্রিভিয়াস পিজি অ্যাডমিশন ডিটেলস, এর মানে হচ্ছে তোমরা যদি এর আগে কোথাও মাস্টার ডিগ্রির জন্য ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করলে। ইয়েস তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সালটা দিতে হচ্ছে, যে তোমরা কত সালে অ্যাডমিশনটা নিয়েছিলে, কোন সাবজেক্টটার জন্য নিয়েছিলে, আর তার সঙ্গে তোমরা কোন কলেজ থেকে পড়ছিলে, তো সেটা কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। আর তোমরা কেউ যদি এই বছরের প্রথম অ্যাপ্লাই করো তাহলে তোমরা এখানে নোয়েতে ক্লিক করলে, তাহলে কিন্তু এখানে আর কিছু চাইছে না। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দিলে। তারপর আমাদের একাডেমিক ডিটেলস, প্রথমে কিন্তু আমাদের এইচএস এর একাডেমিক ডিটেলস লাগছে। এইচএস এ দেখো প্রথমে কিন্তু আমাদের এখানে ইংলিশ অটো সিলেক্ট করা রয়েছে, তো এখানে আমাদের সিলেক্ট করতে হচ্ছে না। যেমন ইংলিশ রয়েছে পেপার 1, তো আমরা এটাই এখানে রেখে দেবো। তারপরে পেপার 2 এ আমরা সিলেক্ট করে নেবো বেঙ্গলি। বেঙ্গলি সিলেক্ট করার পর তোমরা পেপার 3 সিলেক্ট করবে, আর যখন এই সেকশনটা ফিল করবে পাশে তোমরা মার্কশিটটা ওপেন করে রাখো, তো সেটা দেখে দেখে কিন্তু তোমরা ফিল আপ করবে। পেপার 3 মনে করো আমি এখানে জিওগ্রাফি সিলেক্ট করলাম। তারপরে পেপার 4 এখানে আমি হিস্ট্রি সিলেক্ট করলাম, যার যে সাবজেক্টটা রয়েছে তোমরা এখানে সেটা সিলেক্ট করে নেবে। পেপার 5 মনে করো আমি এখানে সিলেক্ট করলাম পলিটিক্যাল সায়েন্স। ওকে, এবার এই 5টা হচ্ছে মেন। কারোর যদি পেপার 6 বা অপশনাল পেপার থাকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো, কারোর যদি না থাকে তাহলে তোমরা এখানে কি করবে, নান সিলেক্ট করে নেবে। নান সিলেক্ট করে বাকি এখানে দেখো মার্কস অবটেন বা টোটাল মার্কস, এই সেকশনটা তোমরা কিন্তু 0 করে লিখে দেবে। এখানে কিন্তু এটাই তোমাদের বলে রাখা রয়েছে যে কারোর যদি 5টাই সাবজেক্ট থাকে তাহলে তোমরা এখানে 0 ইনপুট করবে। এবার দেখো আমরা নাম্বার কি করে এখানে দেবো, মার্কস অবটেন্ড ইন দ্য থিওরি, তো তোমরা মার্কশিটটা পাশে দেখো যে তোমাদের ইংলিশে থিওরি পেপারে তোমরা কত পেয়েছো আর প্র্যাকটিক্যালে তোমরা কত পেয়েছো। তারপর আমাদের রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের ডিটেলস, এখানে আমরা কি করে ফিল আপ করবো দেখে নাও। প্রথমে আমরা কি সিলেক্ট করব, এক্সামিনেশনে সেকেন্ডারি এক্সাম, এটা কিন্তু আমার সিলেক্ট করাই রয়েছে। তারপরে এটা আমরা পাস্ট, যেহেতু আমাদের মাধ্যমিক এক্সামে আমরা পাস করে গেছি। ডিভিশন আমরা ফার্স্ট ডিভিশন, তো এটা তোমরা মার্কশিটটা দেখে নাও। যখন তোমরা এই সেকশনটা ফিল আপ করবে তখন কিন্তু পাশে মার্কশিটটা ওপেন করে তারপর কিন্তু এটা ফিল আপ করবে, দেখে দেখে কিন্তু ফিল আপ করবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছি সেক্ষেত্রে আমাদের সিজিপিএ থাকে না, আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, তো সেই জন্য আমরা এখানে নোয়েতে ক্লিক করব। তোমরা যদি সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে থাকো তাহলে তোমরা এখানে সিজিপিএটা ইয়েস করতে পারো। তো মার্কশিটে যার যেমন ফরম্যাটে দেওয়া আছে তোমরা এখানে কিন্তু সেম টু সেম এখানে কিন্তু সেটাই তোমরা ফিল আপ করবে। তারপরে আছে অবটেন্ড মার্কস, তো প্রথমে কিন্তু তোমরা অবটেন্ড মার্কসটা আগে লিখে নেবে যে তোমরা কত পেয়েছো মাধ্যমিকে। আর আমাদের ফুল মার্কস মাধ্যমিকে যেটা থাকে সেটা হচ্ছে 700-র মধ্যে। তারপরে পার্সেন্টেজ অফ মার্কস ক্লিক করার পরে দেখো এখানে আমার পার্সেন্টেজটা চলে এলো অটোমেটিক্যালি। ইয়ার অফ পাসিং এখানে আমরা লিখে দেবো যে আমার মাধ্যমিক কত সালে পাস করেছি। তারপর আমরা স্কুল আর বোর্ড লিখে দেবো। তারপরে এইচএস, এটাও আমরা এখানে সেম লিখবো, পাস্ট, ফার্স্ট ডিভিশন। সিজিপিএতে আমাদের থাকে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এরপরে দেখো অবটেন্ড মার্কস, তো আমরা উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি এখানে আমরা তার মার্কসটা দেবো। আর ফুল মার্কস আমরা এখানে দিয়ে দেবো 500। দেওয়ার পরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস আমরা ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা চলে এলো। ইয়ার অফ পাসিং লিখে দেবো, তারপরে স্কুল লিখে দেবো, আর আমরা বোর্ড লিখে দেবো যে কোন বোর্ড থেকে আমরা পাস আউট হয়েছি। আর তারপরে আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস, তো এখানে আমরা বিএ, বিএসসি, বিকম সিলেক্ট করে নেব। আচ্ছা, এইখানে দেখো তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে, আমি প্রথমে দেখাচ্ছি তোমরা যারা 2024 সালে পাস আউট হয়ে গেছো তোমরা এখানে কি সিলেক্ট করবে। মনে করো আমি এখানে সিলেক্ট করলাম পাস্ট। তারপরে ডিভিশন, তোমার যদি এখানে গ্র্যাজুয়েশনের যে ওভারঅল সিজিপিএ যদি তোমার 60%-এর বেশি হয়ে যায় তাহলে তোমরা এখানে ফার্স্ট ডিভিশনে কিন্তু সিলেক্ট করলে। তারপরে রয়েছে এইচ সিজিপিএ, তো ইন জেনারেল গ্র্যাজুয়েশনে যেটা আমার নাম্বার সেটা সিজিপিএ তে দেওয়া থাকে, সেই কারণে এটা আমরা এখানে ইয়েসে ক্লিক করব। তারপরে রয়েছে অবটেন্ড মার্কস, তো অবটেন্ড মার্কস মানে আমাদের কত সিজিপিএ রয়েছে। তো তোমরা যেহেতু 24 সালে পাস আউট করে গেছো তাহলে তোমার কাছে নিশ্চয়ই ফাইনাল মার্কসটা থাকবে বা ফাইনাল তোমার কাছে সিজিপিএটা থাকবে। মনে করো আমার সিজিপিএ ছিল 8, তাহলে আমরা টোটাল ক্রেডিট এখানে কত লিখবো, এখানে আমরা টোটাল ক্রেডিট লিখবো 10।
তারপরে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা ক্লিক করো, দেখো এখানে আমার পার্সেন্টেজ চলে এলো। তো এভাবেই কিন্তু ইনপুট করতে হবে, তার কারণ কলকাতা ইউনিভার্সিটিতে আমি যখন কল করলাম ওনারা কিন্তু এই সিস্টেমেই ফিল করতে বললেন। তো এটা বললাম তোমরা যারা 2024 সালে পাস আউট হয়ে গেছো, এবার মনে করো আমি এই বছর অ্যাপিয়ার করছি, তাহলে আমি এখানে অ্যাপিয়ার সিলেক্ট করব। ডিভিশন, তোমাদের নাম্বার ওভারঅল যদি দেখো যে 7.5 এর সিজিপিএ প্রত্যেকটা সেমিস্টারে রয়েছে, তাহলে এটা ভাবে তোমরা 70% ক্লিয়ার হয়ে যাবে। তো তখন তোমরা এখানে ফার্স্টে সিলেক্ট করে নিলে সিজিপিএ, তো এটা আমাদের ইয়েস থাকবে। এবার মনে করো আমাদের তো 5th সেমিস্টার পর্যন্ত মার্কস আমরা পেয়েছি, আমরা এখনো 6th সেমিস্টারের মার্কস পাইনি, তাহলে আমরা এখানে কি করব? তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যে এক্সামটা লাস্ট দিয়েছি তার নম্বরটা এখানে ইনপুট করতে হবে। তার মানে 5th সেমিস্টারে যেটা সিজিপিএ বা এসডিপিএ যার যেটা মার্কশিটে লেখা আছে সেই সিজিপিএটা তোমাদের এখানে কিন্তু ইনপুট করতে হবে। মনে করো আমার 5th সেমিস্টারে নাম্বার এসেছে 9.0। ওকে, টোটাল ক্রেডিট এখানে আমরা 10ই লিখবো যেহেতু আমাদের সিবিসিএস সিস্টেম। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেখাবো 90%। তো এটাই কিন্তু আমাদের অনার্সের নাম্বার বা আমাদের সিজিপি এর নাম্বার বা পার্সেন্টেজ। এভাবেই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আর অ্যাপিয়ার যেহেতু লিখেছি সেক্ষেত্রে ইয়ার অফ পাসিং এটা আমাদের 2025ই থাকবে। বাকি আমরা এখানে কলেজ আর আমরা এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবো। তোমরা যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছো তোমরা সেটা এখানে সিলেক্ট করে নিলে। তারপরে দেখো আছে সিলেক্ট মার্কস ফরম্যাট। তো এরপরে কিন্তু আমাদের মার্কস ফরম্যাট লিখতে হবে। তোমরা কেউ যদি 1+1+1 মানে ইয়ারলি সিস্টেম মোডে এক্সাম দিয়ে থাকো তাহলে তোমরা প্রথমে সেকশনটা সিলেক্ট করলে, বা অনেকেরই দেখছি তোমরা যেটা সিউর ইন্টারনাল স্টুডেন্ট তোমাদের এই অপশনটাই আসে, যদি এই সেকশনও তোমাদের নাম্বারটা দাও তাহলে কিন্তু অসুবিধা নেই। এটা কলকাতা ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্টদের অনেকেরই আসে, তোমাদের এটা দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর আমার কাছে কিন্তু সেকেন্ড অপশনটাও আসছে, সেটা হচ্ছে ইউজি পেপার ডিটেল সিবিসিএস সিস্টেম। ইউনিভার্সিটিতে সিবিসিএস সিস্টেম থেকে পরীক্ষা দিয়েছি, তো আমরা সেকেন্ড অপশনটা কিন্তু চুজ করব। এরপর এখানে কি কি নাম্বার দেবো দেখো, প্রথমে রয়েছে আমাদের অনার্স সাবজেক্ট। তো যেহেতু আমরা জিওগ্রাফিতে অনার্স করেছি সেক্ষেত্রে এখানে আমরা জিওগ্রাফি সিলেক্ট করে নেব। G1 মনে করো আমার ছিল ইংলিশ, তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। জি পেপার 2 মনে করো আমার এখানে ছিল হিস্ট্রি, তো আমি এখানে হিস্ট্রি সিলেক্ট করলাম। বাকি তোমরা এখানে নাম্বারগুলো কি করে ইনপুট করবে তার ডিটেলস ভিডিও আমি তোমাদের দিয়ে রেখেছি, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে রাখছি, তো সেটা একবার চেক করে নাও। কেউ যদি না বুঝতে পারো যে তোমরা এখানে নাম্বারগুলো কি করে ইনপুট করবে, আমি এখানে তবু একবার বলে দিচ্ছি। প্রথমে তোমরা কি করবে, মার্কশিটে দেখো গ্র্যাজুয়েশনের সিসি পেপারের যে সাম অফ গ্রেড, প্রত্যেকটা সাবজেক্টের যে গ্রেড রয়েছে সেই গ্রেডগুলোকে যোগ করে দাও। আমাদের টোটাল সিসি পেপার 14টা ছিল। তোমরা কেউ যদি 2024 সালে পাস আউট হয়ে যাও তাহলে তোমরা 14টা পেপারেরই নাম্বার দিয়ে দিলে, আর কেউ যদি এই বছর অ্যাপিয়ার হও তাহলে তোমরা কি করবে 12টা পেপারের তোমরা গ্রেড বা ক্রেডিট তোমরা কিন্তু এখানে ইনপুট করবে। সিসি 13 আর সিসি 14 এই দুটো পেপারের গ্রেড বা ক্রেডিট যেহেতু আমরা এখনো পাইনি, তো সেটা এখানে তোমরা যদি নাও দাও তাহলেও কিন্তু অসুবিধা কিছু নেই। টিচাররা যেটা বললেন ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে সম্পূর্ণভাবে এন্ট্রান্স এক্সামের ওপর। তো এন্ট্রান্স এক্সামে যে যেমন নম্বর পাবে সেই ওয়াইজ মেরিট লিস্ট তৈরি হলো। যারা যারা সিলেক্টেড হয়ে যাচ্ছ তারপর তোমাদের কিন্তু ফাইনাল মার্কসটা নেবে। সো এখানে এখন তোমরা ইনপুট করো লাস্ট এক্সাম পর্যন্ত যারা অ্যাপিয়ার সিলেক্ট করছো। নেক্সট রয়েছে আমাদের আদার ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট আপলোড। সো এজ প্রুফ মানে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে 200 কেবির মধ্যে। ওকে, কারো যদি বার্থ সার্টিফিকেট অরিজিনাল না থাকে তাহলে তোমরা মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবে। তারপরে সিগনেচার আপলোড করবে 30 কেবির মধ্যে ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো সিগনেচারটা তোমাদের কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করতে হচ্ছে, এই জিনিসগুলো ভালো করে কিন্তু দেখে নেবে তোমরা কেউ যদি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করো। তারপরে রয়েছে আদার ডকুমেন্ট, আর তোমরা এখানে আধার কার্ডটা দিতে পারো 200 কেবির মধ্যে। তারপরে দেখো ডকুমেন্ট টাইপ। সো আমাদের এখানে ডকুমেন্ট টাইপ মার্কশিটটা আসছে, কি বলেছে এখানে দেখো অল এক্সাম মার্কশিট অল পার্ট অর সেমিস্টার। সো গ্র্যাজুয়েশনের যে আমার 5th সেম পর্যন্ত মার্কশিটটা রয়েছে, ফার্স্ট সেম থেকে 5th সেম পর্যন্ত, এবং তার সাইজ যেন 200 কেবির মধ্যে হয়। তো আমি প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করে তোমাদের আমি নেক্সট পেজে দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটা ওপেন হবে। সি ইউ অ্যাডমিশন ডিটেলস। তো এই সেকশনটা তোমরা কিন্তু ভালো করে গ্রুপগুলোকে চুজ করে নেবে তোমরা ফার্স্ট প্রেফারেন্সে কোন কলেজটাকে রাখতে চাইছো।
প্রথমে রয়েছে কোর্স, সিলেক্ট কোর্স উইথ কলেজ। তো এখানে যেহেতু আমি জিওগ্রাফি আমার অনার্স ছিল, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু একমাত্র জিওগ্রাফি অপশানই পাবো। আমি আর কিন্তু কোনো কলেজ বা কোনো সাবজেক্ট আমি কিন্তু এখানে পাবো না। আর তোমাদের এখানে বলে রাখি, তোমরা যখন সিলেকশন করছো প্রথমে তোমরা চেষ্টা করবে মেন ক্যাম্পাসকে রাখার। তার কারণ সব থেকে হাইয়েস্ট পেলে তবেই তোমরা কিন্তু মেন ক্যাম্পাসে পাবে। সো প্রথমে আমরা চুজ করব জিওগ্রাফি ক্যালকাটা ইউনিভার্সিটি, কারণ এটাই আমাদের মেন ক্যাম্পাস। গ্রুপ নম্বর হচ্ছে 215। প্রেফারেন্স কিন্তু এটা আমরা 1 করব, মানে এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। এখানে অ্যামাউন্ট চলে আসছে অটোমেটিক্যালি 600 টাকা। নেক্সট আমরা চয়েস করব আশুতোষ কলেজকে, বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের পরে যেটা মোস্ট ডিম্যান্ড কলেজ, দ্যাট ইজ আশুতোষ কলেজ। তো এটা আমরা সেকেন্ড প্রেফারেন্সে দেব। দেন আমরা থার্ড প্রেফারেন্স যেটা দেব সেটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ। দেন আমরা এটা থার্ড প্রেফারেন্সে সিলেক্ট করব। তারপরে আসছে আমাদের ফোর্থ প্রেফারেন্স। তো এখানে দেখো 3টে কলেজই বাকি থাকছে, কানাইলাল, জগৎবন্ধু আর সারসুনা। এই 3টের মধ্যে তোমরা যে কোনো একটা কলেজকে 4, 5, 6 প্রেফারেন্সকে রাখতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করছে। তো আমি এখানে তোমাদের পরপর একটা সিলেক্ট করে দিচ্ছি। সারসুনাকে আমি 4th রাখলাম, 5 নম্বরে কানাইলালকে রাখছি, এটাকে আমি 5th করে দিলাম। আর তারপরে আমি জগৎবন্ধুকে রাখছি অ্যান্ড এটা আমি 6 করে দিলাম। ওকে, সো এইভাবে কিন্তু আমাকে চয়েস করতে হবে। তোমরা যে কোনো ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো সাবজেক্ট থেকে থাকো না কেন, অবশ্যই তোমরা প্রথমে কিন্তু মেন ক্যাম্পাসকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবে, তবে তোমরা কিন্তু মেন ক্যাম্পাসে ভর্তি হতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট, সেটা হিস্ট্রি বলো, তাহলেও কিন্তু এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি লেখা থাকবে। তোমরা যদি কোনো সায়েন্স ডিপার্টমেন্ট থেকে থাকো তাহলেও তোমরা এখানে কি সিলেক্ট করবে, ফিজিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি বা বায়োলজি ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি মানে হচ্ছে মেন ক্যাম্পাসটাকে বোঝাচ্ছে। তো এটা তোমরা অবশ্যই ফার্স্ট প্রেফারেন্সে রাখবে, তবে তোমরা কিন্তু মেন ক্যাম্পাস পাবে। তো আমরা এটাকে সেভ অ্যাজ ড্রাফট করব, তারপরে আমরা সাবমিট করব। তো সেভ অ্যাজ ড্রাফট করলাম এবং এরপর আমরা সাবমিটে করব। সেভ অ্যাজ ড্রাফট না করলে তোমাদের কিন্তু বারবার সিলেক্ট করতে হবে। তো আমার এন্ট্রান্স এক্সাম প্লাস তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আমার 600 টাকা লাগছে। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখো আমাদের কাছে আমাদের পেমেন্ট সেকশন চলে আসলো। এখানে আমরা এবার প্রিভিউ করে একবার দেখে নেব। তোমাদের প্রত্যেককে বলছি, যখন তোমরা ফাইনাল সাবমিট করতে যাবে বা তোমরা যখন পেমেন্ট করতে যাবে, তোমরা সাইবার ক্যাফে থেকে করো না কেন বা যদি নিজেরাও করো, ভালো করে কিন্তু প্রিভিউ সেকশনে ক্লিক করে দেখে নেবে তোমরা যে সমস্ত ইনপুটগুলি দিয়েছো সেগুলো সঠিক কিনা। সো আমরা এবার পে নাওতে ক্লিক করব। দেখে নাও তোমাদের কাছে পে করার জন্য কি কি এখানে অপশন আসছে। পে করার জন্য প্রথমে আমাদের ক্রেডিট কার্ডের অপশন চলে আসছে, তারপরে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং আর ওয়ালেট বা ক্যাশ। তো ইন্টারনেট ব্যাংকিং থেকে করবে তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের পেমেন্ট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। জিনিসটা আশা করি বুঝতে পারলে, বাট তোমাদের তাও যদি কোনো জায়গায় অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে যে, তখন তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নাও। আর তাড়াতাড়ি যদি রিপ্লাই পেতে চাও তাহলে তোমরা স্টাডি গ্রুপে জিজ্ঞাসা করো, কারণ সবসময় কিন্তু ইউটিউব কমেন্ট সেকশনটা দেখা হয় না। তো তোমরা হোয়াটসঅ্যাপে স্টাডি গ্রুপে কিন্তু অ্যাডমিনকে ট্যাগ করে তোমরা মেসেজটা করবে, তাহলে কিন্তু তোমরা রিপ্লাইটা তাড়াতাড়ি পাবে। থ্যাংক ইউ।